সবাইকে। আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে এটা। তো এটা আমরা ম্যালে একটা হোটেল নিয়েছিলাম, বড্ড ফালতু হোটেল। যাই হোক, তো এখানকার ব্যালকনি থেকে ভিউটা এরকম ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, কুয়াশায় মানে সাদা হয়েছিল, আর সামনে টিনের বাড়ি থাকতে মানে কি বিচ্ছিরি যে লাগছিল। তো আমি অনেক জামা কাপড় নিয়ে গেছিলাম, তো সেখান থেকেই আর কি শেষই প্রায় সবই পরে ফেলেছি। তো লাস্ট এটা আজকে পরেছিলাম, ঠান্ডা খুব একটা ছিল না, মানে সোয়েটার গায়ে দেওয়ার মতন ঠান্ডা ছিল না। আর এটা হচ্ছে মেল রোডের যেখানে একটা মার্কেটটা বসে, ওখানে গেছিলাম, মার্কেট বন্ধ বলে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ভাবলাম খেয়েই নি আগে। তো এটাও মেলেরই ওখানটারই একটা হোটেল, আমি নামটাম জানি না, দেখিও নি অত। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে কোথায় যাচ্ছিলাম, কোথায় মেল রোড, যাচ্ছিলাম, একটা আজকে মেল হচ্ছে রোডে ওয়েট রামনবমী, করছিলাম আমরা। সেজন্য ফ্ল্যাগ দিয়ে কি সুন্দর রামনবমী সেলিব্রেট হচ্ছে এখানে এভাবে। আরো পরে হয়তো হবে, এখন সকাল 11টা বাজে, হয়তো পরে আরো ভালোভাবে হবে। হয়ে গেছে যা হওয়ার। এই তো গ্রিনারিতে অনেক দূরের জায়গা ছিল, তো গাড়িতে বসে একটু লুটঘাটটা কাজ না করলে হয় না। মেলের হোটেলটা আমাদের 1,500 টাকা নিয়েছিল, কিন্তু খাওয়া কফি চা কিছুই দেওয়া হয়নি আমাদের সকালে। কি করছিল হচ্ছে ওপরে চড় চড় হচ্ছে লেপচা জগৎ। হাই, এই যে ভগবান আমাদের জন্য সিঁড়ি বানিয়ে দিয়েছে গাছ দিয়ে, গাছের শিকড়ের সিঁড়ি, কোনো চাপ নেই ওঠার। কিন্তু ওইটার থেকে এটা একটু ওঠা সহজ। হ্যাঁ, আগেরটাই গেছিলাম, আমাদের দম বেরিয়ে গেছিলো। যেহেতু আমাদের যাওয়ার টিকিট কনফার্ম হয়নি, তাই আমরা বাসে করে গেছিলাম, স্লিপার বাসে করে গেছিলাম লোকনাথ। তো ছবি তুলতে পারিনি, প্রচণ্ড বমি হচ্ছিলো বলে। তো আমি কিছু পিক্স লাস্টে দিয়ে দেবো আর কি, আমাদের বাসটা কেমন ছিল। 1,500 টাকা করে পার হেড টিকিট নেওয়া হয়েছিল, টিফিন দেওয়া হয়েছিল আর জলের বোতল দেওয়া হয়েছিল। এসি বাস ছিল অবভিয়াসলি, খুবই সুন্দর ছিল আর কি, এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। অ্যান্ড এটার মনে হয় আমরা নেপালের দিকে যাচ্ছিলাম, মনে নেই, হ্যাঁ মনে হয় নেপালের দিকে যাচ্ছিলাম। এটা রাস্তা খুবই জনশূন্য একদম, আর লোকে এখানে বাইক নিয়ে আসে, মানে ভাবা যায় এরকম রাস্তায় রাত্রেবেলা লোকে বাইক নিয়ে যাওয়া আসা করে। দু সাইডে কিচ্ছু নেই, মানে কিছু নেই, তো এটা ল্যাম্পপোস্ট পর্যন্ত থাকে না এখানটায়। তো ফাইনালি আমরা নেপাল পৌঁছে গেলাম, মানে এত সুন্দর দেখতে লাগছে ওই সাইডটা, ঠান্ডা না, একটা বেশ বরফের একটা হাওয়া দিচ্ছিল, আর খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। ওখানে পাশে একটা লোকাল মার্কেট ছিল, জাস্ট এমনি কিছু কয়েকটা জামা কাপড় ক্যান্ডি ছিল আর কি। দেন আমরা নেপাল, এটা তো নেপাল জাস্ট ওইদিকে দেখা যাচ্ছিলো, বাট আমরা নেপালে গেছিলাম আর কি, যেটা পশুপতি মার্কেট, সেখানে গেছিলাম। এটা পশুপতি মন্দিরটা এসেছিলাম। এখানে তো খুব একটা ইনসিডেন্ট ঘটেছিল আমাদের সাথে, তবে বলতে হবে নেপালের মানুষরা খুবই ভালো, মানে সবাই আর কি চলে এসেছিলো আমাদের হেল্প করার জন্য। আর এটা একটা ছেলেদের ব্র্যান্ডেড একটা দোকান ছিল, জামা কাপড় জুতো এসব পাওয়া যাচ্ছিলো, আর কত দামি এখানকার জামা কাপড়গুলো। তারপরে আমরা গেছিলাম একটা আঙ্কেলের দোকানে, আর ইনি ছিলেন বাঙালি, ইনি আমাদের প্রোডাক্ট ট্রাই করে করে দেখাচ্ছিলেন, একটা স্ক্রাবিং জেলটা, তারপরে আরও লিপস্টিক, কসমেটিক, আর সবই বলছি নেপালে কিন্তু এরকম মার্কেটে সবই কিন্তু ফেক প্রোডাক্ট পাওয়া যায়, ল্যাকমি, গুচি, অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু সবই ফেক এখানে, কোনো কিছুই আর কি রিয়েল না, বাট তবু আর কি নেল পালিশ, লিপস্টিক এইগুলো ফেক, আর রিয়েল কি এগুলো তো কেনাই যায়। তো এই দুটো স্ক্রাবিং জেল নিয়েছিলাম, এই যে ল্যাকমির লিপস্টিক, এটা বাট এটা ফেক ছিল কিন্তু, বাট নিয়েছি, সুন্দর লাগছিলো। দেন এই নেল পলিশগুলো, নেল পলিশের ফেক আর রিয়েল কি, নেল পলিশ জাস্ট নিয়েছি, এইটা সুন্দর লাগছিলো বেশ দেখতে। তো এখান থেকে কটা নিয়েছিলাম। তারপরে আমাদের মনে হয় মিরিক নিয়ে এসেছিলো, এটা ফালতু জায়গা, মিরিকে দেখার মতন কিছুই নেই, একদম ওয়েস্ট অফ মানি। তো এটা ছিল সেই বাসটা আমাদের, আর এই বাসে করেই আমরা চাকদা ফিরেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। থ্যাংক ইউ, বাই।